হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা বানিয়েছিলাম কুমড়োর ভর্তা। বাড়িতে যৎসামান্য কিছু উপকরণ দিয়ে কি করে সুস্বাদু কুমড়োর ভর্তা বানানো হয় চলুন তাহলে আজকে শিখে নিই। আমরা কুমড়োটাকে যেভাবে সেদ্ধ করেছিলাম সেটার ক্লিপ অবশ্য নেওয়া হয়নি, তবু আমি মুখে বলে দিচ্ছি। প্রথমে আমরা হালকা একটু তেল দিয়েছিলাম, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে ছোট করে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে কুমড়োটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুমড়ো থেকে যদি জল ছাড়ে তো ভালো, নইলে হালকা একটু জল নিয়ে সেটাকে সেদ্ধ করে নেবেন। তারপরে আমরা কেটে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন। কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সব উপকরণগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপর এটাকে খুব সুন্দর করে আমরা ভেজে নেব। তারপরে এর সাথে আমরা অ্যাড করব রসুন, সেটাকেও আমরা ভেজে নেব। আমার ভিডিও দেখে যদি আপনারা বাড়িতে রান্নাগুলো করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। এরপরে দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেই ভাজাটাকে আমরা তুলে নেব। এরপর কড়াইয়ে আরও একটু তেল দিয়ে যে শুকনো লঙ্কাটা ছিল ওটাকে আমরা ভেজে নেব। এরপর এই ভাজা জিনিসগুলো আমরা মিক্সিতে পেস্ট করে নেব। শিলনোড়ায় বাটলে এটার স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়, কিন্তু আমাদের কাছে বেশি সময় না থাকার জন্য আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যদি আপনাদের কাছে সময় থাকে অবশ্যই শিলনোড়ায় বাটবেন। এবার যে কুমড়োগুলো ছিল সেই সেদ্ধ করা কুমড়োগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। তারপরে নিয়েছি একটি থালায় নুন, ওই যেই মিক্সির দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা, আর শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে তিনটে জিনিস মাখিয়ে নেব। এই তিনটে জিনিস খুব সুন্দর করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়োর ভর্তা। ওপর থেকে একটি শুকনো লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করেছি। গরম ভাতে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে।